যদি নিরাপদ সড়কের দাবিতে রক্তের বদলা নিতে হয়, রাজপথ থেকে আমরা রক্তের বদলে রক্ত নেব ইনশাআল্লাহ। হাইওয়ে নির্বাহী প্রকৌশলীর মধ্যে আমি এখনই 10 মিনিটের মধ্যে এখানে আসবে, আমরা একসাথে কথা বলবো। এই ড্রাম ট্রাক সত্যি খুব বিশ্রীভাবে লক্ষ্মীপুরে চলাফেরা করছে। তাদের কথাবার্তাগুলো অত্যন্ত বেমানান এবং অধ্যত্বপূর্ণ। তাদের ব্যবসাটাকেই তারা প্রাধান্য দেয়, আর জানমালের কোনো গুরুত্ব তাদের কাছে নাই। আমার ভাই মরল কেন? আঠারের হাতিয়ার। রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ড্রাম ট্রাক চলবে, দিনের বেলা ড্রাম ট্রাক চলবে না। যদি নিরাপদ সড়কের দাবিতে রক্তের বদলা নিতে হয়, রাজপথ থেকে আমরা রক্তের বদলে রক্ত নেব ইনশাআল্লাহ। আর যদি একটি লাশ পড়ে, আর যদি কোন রক্ত দিতে হয়, আর যদি আমার ভাইদের হত্যা করা হয়, লক্ষ্মীপুরের রাজপথে তার জবাব দেবো ইনশাআল্লাহ। আমার ভাই মরল কেন? প্রশাসনের জবাবে চাই। বিগত 22 দিনে লক্ষ্মীপুরে প্রায় 20 জনের অধিক লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। অর্থাৎ গড়ে হিসেব করলে প্রতিদিন প্রায় একজন করে মানুষকে সড়কে প্রাণ দিতে হচ্ছে। তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। এতজন লোক প্রাণ দেওয়ার পরেও আমরা এখন পর্যন্ত প্রশাসনের কোন উদ্যতন কর্মকর্তার তনক নড়তে দেখি নাই। এবং রোডসের হাইওয়ের কর্মকর্তারা যিনি আছেন, আমি বলবো ওনারা অফিসে বসে বসে মাসিম ফসল পাঠাচ্ছেন, রাস্তায় তো মানুষ প্রাণ হারাচ্ছে। ওনারা একদিনও সরজমিনে কোথাও গিয়ে একটা লোককে সান্ত্বনা পর্যন্ত দিতে আমরা দেখি নাই। লক্ষ্মীপুরে কোন রেলপথ, কোন নদীপথ, কোন আকাশপথ নাই, একটা মাত্র সড়ক পথ। এই সড়ক পথে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত দুঃখজনক পিচ ঢালাইয়ের রাস্তায় কেন স্টলিং করা হচ্ছে। এই 22 দিনে আমাদের লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে দুর্ঘটনা মারাত্মক ভাবে অহরহ ঘটেছে। এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে প্রশাসন। প্রশাসন তাদের নিজস্ব কোনো নজরদারি নাই। আর হচ্ছে যারা ড্রাম ট্রাক, অবৈধ ড্রাম ট্রাক নিষিদ্ধ সময় কেন চলবে রাস্তায়, এটার জন্য আমরা উপরে মহলের কাছে আমরা নির্দিষ্টভাবে দাবি জানাবো। প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে তারা কি করতেছে। এই যে একটা আইন করা আছে, এই আইন কি এভাবে অবহেলিত ভাবেই যাবে, আর আমাদের বাইরে কি আবার তাদের জীবনকে বিলিয়ে দিবে অসচেতনমূলক ভাবে যিনি যে ড্রাম ট্রাক গুলো চলে তাদের পিস্টের মধ্যে আশ্রিত হয়ে। এই জন্য আমাদের দাবি হচ্ছে আইন তো অবশ্যই আছে, এই আইন যথাযথ উপযুক্তভাবে প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ না করা হয়, প্রশাসনকে এর জবাব দিতে হবে। হচ্ছে এই যে ড্রাম ট্রাক সমিতি, তাদের কাছে বা প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে, একটা সমিতি তো অবশ্য আছে, তাদের কাছে আমাদের আবেদন, যারা এই ড্রাম ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, তাদের জীবন বিপন্ন হচ্ছে, তাদের একটা 5 দিনের ভিতরে তাদের একটা আর্থিক প্রতিশ্রুতি দেওয়া লাগবে এবং সেটা 15 দিনের ভিতরে আইন পাশ করা লাগবে। প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ এবং অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা প্রতিবাদে রাস্তায় আসছেন। এটার খুবই প্রয়োজনীয়তা আছে, কারণ আমরা যারা বিভিন্ন জায়গায় জড়িত আছি আমাদের মধ্যে সবাই তো সমান না, কিন্তু এইটাকে নাড়া দেওয়ার খুব দরকার আছে। আপনারা যে এইভাবে নাড়া দিচ্ছেন এটা আমি খুবই পছন্দ করেছি এবং অ্যাপ্রিসিয়েট করেছি। পরিবর্তন আসলেই হওয়া দরকার। এভাবে যদি আপনারা নাড়া না দেন আসলে পরিবর্তন হবে না। এখন বিষয় হচ্ছে যে এই যে গত 1 মাসে 20 জন বা 22 জন যে মারা গিয়েছে, এটা আমরা অত্যন্ত দুঃখিত। আমি যদি শুধু এই কথা বলি যে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছে, এটা অনেক পুরাতন কথাবার্তা শোনা যায়। আমি আমার রুটিন ওয়ার্ক করতেছি, এই সমস্ত কথাবার্তা এটা আমি বলতে পছন্দ করব না। তারপরে প্রত্যেকটা জায়গায় আমাদের যেটা করণীয় আইনগতভাবে সেটা আমরা করেছিলাম। পরবর্তীতে যারা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, যে স্টেক হোল্ডার, যারা গাড়িগুলো চালায়, তাদের প্রতি কিন্তু আমরা বেশ আইনি ব্যবস্থা নিয়েছি। এবং ওই যে ভবানীগঞ্জের ওখানে একটা দুর্ঘটনা হয়েছে, পুরো ওদের সমিতিকে আমরা খুবই প্রেশারাইজ করে এই গাড়ি চলতে পারবে না সে ধরনের ব্যবস্থা নিয়েছি। যদিও এই বিষয়গুলো খুব সান্ত্বনামূলক কথাবার্তা, তাহলে এখন আমরা পরিবর্তনটা আনবো কিভাবে? এই যে ড্রাম ট্রাকের কথা বললেন, এই ড্রাম ট্রাক সত্যি খুব বিশ্রীভাবে লক্ষ্মীপুরে চলাফেরা করছে। আপনারাও জানেন যে পুলিশ সুপার মহোদয়ের সম্মেলন কক্ষে আপনারা ছিলেন, আমরা ছিলাম। সেখানে তাদের যে সমস্ত কথাবার্তা, তাদের কথাবার্তাগুলো অত্যন্ত বেমানান এবং অধ্যত্বপূর্ণ। আপনারা খেয়াল করেছেন, আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে তারা যে সমস্ত কথাবার্তাগুলো বলে, তাদের ব্যবসাটাকেই তারা প্রাধান্য দেয়, আর জানমালের কোনো গুরুত্ব তাদের কাছে নাই। এটা খুবই দুঃখজনক তাদের এই মন মানসিকতা। আমি ধিক্কার জানাই তাদের এই মন মানসিকতার উপরে।
তারা দেখতেছে যে প্রতি মাসেই তাদের দ্বারা একটা দুইটা মানুষ মারা যাচ্ছে, তাদের নিজেদের কোনো হেডেক নাই। আপনারা প্রতিবাদ করতেছেন, অবশ্যই এটা দরকার আছে। সামনের দিন আসেন, আমরা তাদেরকে নিয়ে বসে এবং কঠোর পদক্ষেপ নেই। দিনের বেলা ড্রাম ট্রাক বন্ধ আছে, কিন্তু এটাই একমাত্র সমাধান না। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।